সর্বোচ্চ আদালতের রায়ের ২৬ বছর পর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করে রবিবার রাতেই অধ্যাদেশ জারি করেছে সরকার। বিচার বিভাগ পৃথক চেয়ে রিটকারী সাবেক বিচারক মাজদার হোসেন বলছেন, এর ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর আইনজীবীরা জানান, এই স্বাধীনতার অপব্যবহার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাইনুল মারুফের প্রতিবেদন। ১৯৯৯ সালের ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দেন আপিল বিভাগ, কিন্তু সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন দীর্ঘদিন অপূর্ণ ছিল। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ফলে নিম্ন আদালতের বদলি, পদোন্নতির শৃঙ্খলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আইন মন্ত্রণালয়ের প্রভাব থেকে যায়। ২০০৭ সালে আংশিক বাস্তবায়নের পর ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে গতি পায় এই প্রক্রিয়া। দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিচারপতিদের মতামত নিয়ে অর্গানোগ্রাম, খসড়া অধ্যাদেশ ও সাংবিধানিক সুপারিশ সহ পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠান সরকারকে। অবশেষে রবিবার রাতে রাষ্ট্রপতির নির্দেশে জারি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো বিচার বিভাগ পেল নিজেদের স্বাধীন প্রশাসনিক কাঠামো। ক্ষমতাবানদের চোখ রাঙানি উপেক্ষা করে সংবিধান অনুযায়ী বিচার বিভাগ পৃথক চেয়ে ২ দশকেরও বেশি সময় আগে রিট করেন বিচারক মাজদার হোসেন। তিনি বলছেন, এখন থেকে বিচার বিভাগ স্বাধীন। আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি, কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। একজন বিচারক যদি ফরমাইশি জাজমেন্ট লেখেন, যে কথা আপনারা সবসময় বলে থাকেন, তাহলে জনস্বার্থ কি ইনশিওর হলো না। এই জন্য বিচারককে হতে হবে নিরপেক্ষ, ভাবাবেগের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থেই বিচার করতে হবে। সেক্ষেত্রে যদি আইন অন্তরায় হয়, সেই আইনকে ডিগ্রেড করে, সে আইনকে ফেলে দিয়ে নতুন ভার্ডিক্ট দেবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী গঠিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশন। সেখানে থাকবেন প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আপিল বিভাগের বিচারপতি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল। বিচার বিভাগের বাজেট, আয় ব্যয় বিবরণী এবং উন্নয়ন বা কারিগরি প্রকল্প গ্রহণেও আধিপত্য থাকবে সচিবালয়ের। ৫০ কোটি টাকার মধ্যে প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি। এর বেশি হলে যাবে একনেকের নির্বাহী কমিটিতে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন, সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে, এটা আমি বিশ্বাস করি। এটি কার্যকর ভূমিকা পালন করবে। রুল অফ ল এর যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই, সেটির উন্নতি হবে। অধ্যাদেশ জারির ফলে এখনই সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম শুরু হবে। তবে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে নতুন সংসদের প্রথম অধিবেশনেই। এ নিয়ে আইন প্রণয়ন বা বাতিলের ক্ষমতা রাখে জাতীয় সংসদ। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।